মেয়ে ভাই, আমি তা বলতে পারবো না। মানিক ভাই বল আমরা কোথায় এসেছি মানিক ভাই? ভাই জামাল, মানিক রে, এই যে আমরা সেই তিমনের ঘাটে এসেছি। ত্রিমণির ঘাট। হ্যাঁ, এটা তিমনের ঘাট। তিমনির ঘাটের তিনটি ধারা, ধারা তিন ধারাই স্রোত প্রবাহিত। যত প্রবাহিত, এই দেখতে পাচ্ছেন না, ডাইনন নদী, হ্যাঁ, ডানে নদী, এটা দুধ বরণ পানি, দুধ পরণ পানি, এটা ধর্মের দেশ। এটা ধর্মের দেশ। আর বামের নদী, এই বামের নদী, রক্ত বরণ পানি, এটা রাগ করছে। না না না। আর মাঝের নদী দুধারা, এখানে কোনো পাপও নাই, পুণ্যও নাই। আমি তোমার বাপদানের সঙ্গে সারাটি জীবন এই ধর্মের রাস্তায় যেতে থাকি। মেয়ে ভাই, হ্যাঁ, বল। মেয়ে ভাই, তাহলে এত দেরি কেন মেয়ে ভাই? চলুন আমরা দুটি ভাই মিলে এই ধর্ম দেশে নৌকা ছেড়ে চলে যাই। ওরে ভাই জামাল, মেয়ে ভাই, তা তুমি বলতে পারো। আমি হলাম বড় আর তুমি হলে ছোট। তুমি তো ধর্ম সম্বন্ধে কিছু বুঝো না। ওই ধর্মের দেশে ধর্মের কথাবার্তা আর ধর্মের আলোচনা হয়, তা তুমি বুঝতে পারবে না ভাই। আর তুমি যাবে রাক্ষসের দেশে। মেয়ে ভাই, আপনি আমাকে আশি যে দেশে পাঠাবেন আমি সে দেশেই চলে যাবো মেয়ে ভাই। এই দেশেই চলে যাবি? বাহ, একই করছিস তুই। তুই জেনে শুনে ওই মরণ পথে পা বাড়াচ্ছিস। হ্যাঁ, তুই কি জানিস রে, ও দেশে কোনো জীবিত লোকের কোনো দিন আমার বেঈমান। তুই যদি আমার রাস্তার কাটা হয়ে দাঁড়াস, তাহলে তোকে আমি ক্ষমা করবো না। ছোট করে বাচ্চা কথা যত স্মরণ থাকে। ওরে বেঈমান, মানিক মাঝির 100 বার স্মরণ থাকবে, কিন্তু আমার কখনো মনে পড়ে না তুই জামালের কেমন ভাই। তোমার তো মনে পড়বই না, ওরে হারে জম্মের আপন ভাই, আপন ভাই। বেঈমান, তোকে দুনিয়া থেকে শেষ করে ফেলে দেবো। ও যদি জামালের আপন ভাই হইতো, তাহলে ভাই হয়ে আরেকটি ভাইকে ষড়যন্ত্র করে ওই রাক্ষসের দেশে ভাই মানিক, করে দে। এই মানিক ভাই, মেয়ে ভাইয়ের সঙ্গে বেয়াদবি করতে নেই মানিক ভাই। কে তার মেয়ে ভাই? কেন মানিক ভাই? ও যে মানুষ নামের কলঙ্ক। খামাস বেঈমান। তবে শোন, আমরা দুটি ভাই চলে যাবো রাক্ষসের দেশে। আমাদের পর যদি ওই সৃষ্টিকর্তার দোয়া থেকে মাথা বিধার আজ থাকলে দল কালো গাড়ির সঙ্গে দেখলে ওরে কুত্তা। আমরা কুত্তে না, আমার কিছুই করতে হবে না। আশা করতে না, হুজুর। বিদয় বিদয়। আমরা কুত্তে না, হাসা কুত্তে না। আমার হাতে তো মরতে চাও, মানিক মাঝি তোর আর আমারে ছোলা বুলা কুত্তা কইছে। আমরা বড় কুত্তার মতো কালা হইছি নে। কর্ণধর, কে? আমি অতি কৌশলে হ্যাঁ, বেদব দুটিকে রাক্ষসের দেশে পাঠিয়েছি। তাই কি? রাক্ষসেরা দেখছে আমাকে খাইবো না, ওকে চিবিয়ে চিবিয়ে খাবে। আর আমরা আমরা মনের আনন্দে আনন্দে এই মাসে বসে বসে প্রাণী খুলে হাজব। এনে কি করা যাইব? হুজুর যখন আসলো তাইলে আমি একটু হিকাই না। হি 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 হি। মশা গেল। বাবা রে আব্বা, ঘুরে ঘুরে কো। হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ। মিয়া ভাই কালু, ভাই গাজী, আমাদের ভক্তরা ওই রাক্ষসের দেশে চলে যাচ্ছে, তুমি কি তাদের রক্ষা করবে না? হ্যাঁ ভাই গাজী, আমি তাদেরকে রক্ষা করব। তবেই শুনুন মিয়া ভাই গাজী, আপনি এই মুহূর্তুল কাল বেগে ছুটে যাবেন ওই সলেমান দানবের দেশে। সলেমান দানবের বিবিকে স্বপ্নে দেখাবেন, শোনা হয়ে বিবি এই দেশে আসবে এক সদাগর। সেই সদাগর নৌকায় থাকবে হইনের গোছ। সেই গোছ খাওয়ালে তার 12 বছরের গর্ভ খালাস হবে, খালাস হবে। নৌছেদ হবে না, হবে না। হক মৌলা ইল্লাল্লাহ হকে মৌলা ইল্লাল্লাহ হকে মৌলা ইল্লাল্লাহ।
মানিক ভাই এই তো আমরা সেই শূন্য বালর চর এসেছি, কিন্তু মিয়া ভাইকে তো দেখতে পাচ্ছি না ভাই। আজ নিশীথে আমি এমন কুস্বপ্ন কেন দেখলাম মানিক ভাই? আবার কি যাবো। মিয়া ভাই, এই মিয়া ভাই, এই কর্ণধর, আমার মিয়া ভাইয়ের এই অবস্থা কেন কর্ণধর? আগে হয় একটু করে জানেন না নাই খাওয়া নাই খালি কই জামাই ভাই জামাই ভাই ভাই এই তো ভাইয়ের দরদ বুঝে রে ভাই উতেক আহা রে আর কেদার মধ্যে গাইজে হালাইছে যে কই উতেক এই মিয়া ভাই, মিয়া ভাই, ভাইয়ের কাছে আইসা উতেক বাবা না গাব গাছের পুতা উতাইলেন এই মিয়া ভাই, আপনার বাণিজ্য কিরকম হয়েছে? বাণিজ্য হ্যাঁ মিয়া ভাই। বাণিজ্য তো আমার ভালোই হয়েছিল রে ভাই, কিন্তু কিন্তু কি মিয়া ভাই? আমার মালবাজি সব ডাকাতে নিয়েছে রে। না না মিয়া ভাই না। ও ছোট হুজুর আমরা কত মাল কামাই করছিলাম হীরা জহরা মানিক মার কইতে বেঈমান বলো বয়ারে নিচের তাও ভুল হইতা গেছে যে নৌকা বুঝাই কইরা ওই যে সরবুরটা থুইছিলাম এই যে দেখ ডাহাতে মাইরা দইরা আমাকে নাকদা মুকদা নক্ক বার করছে হুজুর রে দিছে এইবারে ইট ভাঙ্গই না আতুর দিয়া আর আমারে দিছে আধা কেজি বাদাম মামুই না বাতুর দিয়া তোরা দুই ভাই কতদিন পর দে হাই টালাপ কর আরে ভাই রে মিয়া ভাই, আপনার জন্য কোনো চিন্তা করবেন না মিয়া ভাই। এই যে আমার নৌকা বোঝাই মালামাল, এই মালামাল আমরা দুটি ভাই ভাগ করে নৌকা বোঝাই করে আপন দেশে চলে যাব মিয়া ভাই, আপন দেশে চলে যাব। আমার লক্ষ্মী ভাই, তোর মতো ভাই কয়জনের হয় রে? ওরে আমার বুকে আয় ভাই, আমার বুকে আয়। বেঈমানের সাথে আমার কোনো মহব্বত নেই। ওরে ওরে জানোয়ার, এই দুনিয়ায় চিরদিন কেউ বেঁচে থাকবে না। আমি হিন্দু হলেই আমি একজন মানুষ, কিন্তু তোদের মতো তো বেঈমান নয়। ভালো জিনিস নিয়ে আয়। ভাই জামাল, মিয়া ভাই, আজ অনেক দিন গত হয়ে গেল, কত হয়ে গেল? আমরা দুটি ভাই বাণিজ্যে এসেছি। হ্যাঁ মিয়া ভাই, এক বিছানায় ঘুমাতে পারি না, মিয়া ভাই, আমার মন বলছে আজ আমি তোকে বুকে নিই, বাকি রাত চাই ভাই। মিয়া ভাই, এটা আনন্দের কথা মিয়া ভাই। ছোট ভাই ঘুমাবে বড় ভাইয়ের বুকে, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে মিয়া ভাই? তাহলে সত্য মাঝি মাল্লারা আমার ওই খালি নৌকায় চলে যাক, আর আমরা দুটি ভাই তোরই বুঝাই নৌকায় থাকি ভাই। ঠিক আছে মিয়া ভাই। ভাই মানি, জামাল তোমরা সবাই চলে যাও মিয়া ভাইয়ের খালি নৌকায়, আর আমরা দুটি ভাই আমার এই বুঝাই নৌকায় থাকি। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, কিন্তু নৌকা বোঝায় মালামাল তুমি একটু সাবধান থেকো। এই বেঈমানের কোলে মতলব ভালো না, মতলব ভালো না। ওরে ভাই জামাল, মিয়া ভাই, চল রাত অনেক হয়েছে, এবার আমরা ঘুমিয়ে নেব। মিয়া ভাই, ঘুমানোর পূর্বে দয়ালপুর কালো কাজী একটু স্মরণ করে আসছি। কিসে কালো গাজি? মিয়া ভাই, এ আপনি কি বলছেন মিয়া ভাই? আওয়ার লাখের জাহের বাতন চারি তরিকার মুর্শিদ, ওই বড় পাড়ের কান্ডারি, তাদেরকে স্মরণ করতে হবে মিয়া ভাই। আপনি একটু অপেক্ষা করুন না, আমি আমারে দৌড়দিকে একটু স্মরণ করে আসি, স্মরণ করে আসি। দয়াল, তোমরা আমার সাহায্য ওরে করো। ওগো দয়াল, মিয়া ভাই, এই মিয়া ভাই, আমার মিয়া ভাই,
মায়ের কথা মনে নাই হুজুর? আপনার মায়ের দোয়া হীরার দ্বারের ছুরি আপনি বলে নৌকার মাঝখানে রাইখাইছিলেন, আমি সঙ্গে কইরা নিয়ে আইছি হুজুর, শীতানে রাইখা গেলাম। তাড়াতাড়ি জায়গায় উঠেন, আপনার কঠোর মায়ের কঠোর আদেশ আপনার যে পালন করতেই হবে হুজুর, পালন করতেই হবে। এই তো তুই মরণ ঘুমেছিস। তুই মনে ভেবেছিলি নৌকা বোঝাই মালামাল আমার বাপজানের কাছে জমা দিবি। আমার বাপজান অনেক খুশি হয়ে তোকে দিবে তার সিংহাসন, আর আমাকে বানাবি রাস্তার ফকির। সেই সুযোগ তুই কোনোদিন পাবে না জামাল। আমার মায়ের দহিরার দ্বারের ছুরি আমি এক এক করে তার গলে বসিয়ে দিই, তারে তাজা রক্ত নিয়ে আমি আমার মাকে অপহার দেব। আমার মা সেই রক্ত দিয়ে মোর আনন্দে গোসল করবে এবং মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। তোর ভাই আপন বলতে পৃথিবীতে আমার কেউ নেই, আমি শুধু একা মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। ও আরে হত্যা করবেন ভাই, হত্যা করার পূর্বে আমার মুখের দুটি কথা আপনি শুনবেন, তারপর আপনি আমাকে হত্যা করবেন। দুটি কথা শুনবো, তারপর আমি তোকে জবাই করবো। বল কি বলতেছ? সময় হাতে কম। ও মাঝি বালুর তোরে ওরে ওরে আপন আমার ধৈতিরে দয়া দি ওরে আপন পাই আমার আর কোনো লাভ হবে না, মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। ওরে আপন পাই আমার ধৈতিরে দি ওরে আপন পাই আমার ভাবে কি গলা শ্রী দিতি ওরে বালুর সারে
ওরে মানিক ভাই আমার জুরার ভাই রে ওরে মানিক রে ওরে মানিক ভাই আমার জুরার ভাই রে ওরে মানিক তুই কোথায় রইলি ওরে মানিক কেউ আসবে না তো সংবাদ শুনে ওরে মানিক ভাই আমার কাছে আয় ওরে মানিক ভাই আমার কাছে ওরে মানিক ভাই আমার কাছে আয় ওরে মানিক ভাই আমার কাছে এই যে আলোর করে আমার জীবন যায় ওরে যারা হারাইছে বলে সুরার ওরে যারা হারাইছে রে ওরে যারা হারাইছে বলে সুরার ভাই ওরে যারা হারাইছে রে বলে এই যে সেই সুরা সারা ওরে ওরে ভাইয়ে জানে ববে ভাইয়ের দয়া ওরে ভাইয়ে জানে ওরে ভাইয়ে জানে ববে ভাইয়ের দয়া ওরে ভাইয়ে তুই হরে ববে মায়া লেখি তাই জানতে পারে সংবাদ শুনে আমার দুরার ভাই আমার দুরার ভাই রে আমার জোরার ভাই আমার আমার জোরার ভাই আমার জোরার ভাই রে রে আমার জোরার ভাই আমার জোরার ভাই ওরে ভাইয়ে জানে ভাইয়ের দরদ ভাই ওরে জানে
আমার দুলাল ওরে জুরার রোকো মুতয়র দেবন ভাই জুরা ভাইয়া আমার দুলাল আমার দুলাল ওরে জুরার রোকো মুতয়র দেবন ভাই জুরা ভাইয়া আমার দুলাল ওরে জুরার ভাই মো হরিয়া গেলে ভাই এমরে দশ ভাই রে আমার ভাই রে ভাই রে আমার দুলাল ওরে জুরার ভাই মো রিয়া গেলে ভাই আমার দুলাল আমার দুলাল ওরে ভাইয়ে ভাই ঝগড়া করে ভাই এই রাস্তায় দাঁড়িয়ে দাদারে আমার দুলাল একখান না করে কোনো লাভ হবে না আমার কাছে ওরে ভাইয়ে এ ভাইয়ে ঝগড়া করে ভাই এই রাস্তায় দাঁড়িয়ে আমার দুলাল আমার ওরে দেশের লোকে দেখা বলে ভাই একই বাপের আরে ভাই ওরে ভাই ওরে দেশের লোকে দেখা বলে ভাই একই বাপের আমার দুলাল আমার ওরে কোথায় রই ওই তরিকার ভাই দেখা রে আমার দুলাল আমার ওরে কোথায় রইলে ও তরিকার ভাই দেখা দেওয়া আমার দুলাল আমার আমার জুরার ভাই আর ভাই রে আমার জুরার ভাই ভাই আমার কাছে অনেক মূল্যবান জিনিস আছে ভাই অনেক মূল্যবান জিনিস হ্যাঁ ভাই বল তোর কাছে কি আছে আমার কাছে লালের চাল লালের চাপা হ্যাঁ ভাই বলের মূল্য কি এর অনেক মূল্য ভাই অনেক এর মূল্য। এক একটির মূল্য 9 লক্ষ টাকা ভাই আপনি সব জিনিস নিয়ে যান এই শুধু আমার জানটুকু ভিক্ষা দেবে ভাই আমি ভাই পরিচয় নিয়ে কোনোদিন আপনার কাছে ফিরে আসবো না ভাই আমি নগরে ভিক্ষা করে খাবো ভাই আপনি আমাকে মারবেন না ভাই আমার জানটুকু ভিক্ষা দিন আমাকে মারবেন না মারবেন না ও রে ভাই
কি কোনোদিন কি ভাইকে মারতে পারে? তুই তো আমার আদরের ছোট ভাই, আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি কোনোদিন তোকে মারবো না রে ভাই, আমি কোনোদিন তোকে মারবো না। কি নাম যেন বললি? আমি তো সে জিনিস জীবনে এক নজরও দেখিনি। আমি শুধু একটি নজর দেখে আমি তোর জিনিস তোর কাছে ফিরিয়ে দিয়ে তারপর আমরা সবাই মিলে আপন দেশে চলে যাব। সত্যি বলছেন মেয়ে ভাই? হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি। দেখি সে জিনিস। এই তো মেয়ে ভাই, আপনি এই জিনিসগুলো নিয়ে যান। শুধু শুধু আমার জানটুকু ভিক্ষা দেন মেয়ে ভাই। নিন, নিন মেয়ে ভাই, নিয়ে যান মেয়ে ভাই, নিয়ে যান। লালের চাপাট, এর এক একটির মূল্য লাভ $1,00,000। নিয়ে যান। আমি আরো জিনিস নিয়ে যাব, তোর নৌকা ভুষাই মালামাল তাও আমি নিয়ে যাব। মেয়ে ভাই, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন মেয়ে ভাই? আমি তোকে সঙ্গে নেব, কিন্তু জীবিত নয়। মেয়ে ভাই, না না, মেয়ে ভাই, মেয়ে ভাই, কে তোর ভাই? মেয়ে ভাই। আপন বলতে পৃথিবীতে আমার কেউ নাই। এই কি বলছেন মেয়ে ভাই? আমি শুধু না একটা না মেয়ে ভাই, মৃত্যুর জন্য তৈরি হইনি। আমার জানটুকু ভিক্ষা দিন মেয়ে ভাই। ওই মেয়ে ভাই, আমি বাঁচতে চাই মেয়ে ভাই। মেয়ে ভাই রে, আমাকে মারবেন না মেয়ে ভাই, আমি বাঁচতে চাই মেয়ে ভাই, আমাকে মারবেন না। কে তুই? আমি যে আপনার নৌকার হতভাগা মাঝি হুজুর। তুই এখানে কি চাস? শত শত চেষ্টা করলেও গলা কাটতে পারবেন না। কেন, কি হয়েছে? দয়াল, দিবারেক চান জলিল চানকে ওগো দয়াল, ভালোবাসে হুজুর। দয়াল গো, দয়াল যদি কারো সহায় থাকে তাহলে যে কোনোদিন তার মৃত্যু হয় না হুজুর। বল এখন আমি কি করতে পারি? এই গুণের রশি দিয়ে হাত পা বেঁধে না ওই সমুদ্রের মাঝখানে ফাঁকা দিয়ে আমি কোথায় পাবো? তোর জন্য আপনার বাঁচতে হবে না হুজুর। বাড়ি ফিরার পথে রাস্তা হতে একটি কুকুর ধরে জব করে ওই কুকুরের রক্ত আপনার মাইরে দিয়ে হুজুর। ওই কুকুরের রক্ত হইছে আপনার মার জন্য প্রযোজ্য, আপনার মার জন্য প্রযোজ্য। আমাকে ফেলে দেবেন না, আমাকে ফেলে দেবেন না। আমি তাই করব, কিন্তু রাস্তার কাটা আমি পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। আমাকে ফেলে দেবেন না মেয়ে ভাই, আমি বাঁচতে চাই। ওরে ও আরে না আমি ভাই, আমাকে আমাকে একটু পানি পানি? আমি এই সস্তা আমি এক ফোঁটা পানি তোকে দেব না। আমি তোকে মন জায়গায় পৌঁছে দেব, সেখানে পানির কোনো অভাব নেই। তুই প্রাণ ভরে পানি খাবি, আর তোর কালো গাজীকে স্মরণ কর, আর তোর মানিক মাঝিকে স্মরণ কর। ওই দেখা যাচ্ছে সম্মুখে নীল দইয়া, আমি ওই নীল দইয়াই তোকে চলবে। আমি ঘুমের ঘরে স্বপ্নে শুনিলাম কে যেন আমাকে মানিক ভাই বলে ডাকছে। তবে কি আমার ভাই জামাল কোনো বিপদে পড়েছে? না, আমার ভাই জামাল যে দয়াল কালো গাছকে বিশ্বাস করে। তবে
তবে এই স্বপ্ন আমি কেন দেখলাম? জামাল, জামাল, ভাই মাল, তুমি এখানে পড়ে গেলে ভাই। একটি বার খুলে বলো ভাই, একবার সে দেখো তোমার মালিক এসেছে। হে দয়াল আল্লাহ রাসূল, হে বাবা দয়াল কালো কাজী, তোমার নাম অন্তরে যাবে, অন্তরে সব কিছু জানতে পারো। আর তোমার ভক্ত নীল ধরে বেসে বেড়াচ্ছে, একবার সে উদ্ধার করো, একবার সে উদ্ধার করো। মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ তোমার ভক্ত জামাল নীল দরিয়ার মাঝে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তুমি কি তাকে উদ্ধার করবে না মিয়া ভাই? হ্যাঁ ভাই গাজী, আজ আমার ভক্তকে আমি উদ্ধার করবো। আপনি তো জানেন মিয়া ভাই, একজন ভক্ত হয়েছে একজন গুরুর সম্ভব। যে গুরু যার ভক্তকে হারিয়ে ফেলেছে, সেই গুরু জানে ভক্ত হারানো কি ব্যথা। আর এই যে ভক্ত তার প্রাণের মুর্শিদকে হারিয়েছে, সেই ভক্ত জানে মুর্শিদ হারানোর কি ব্যথা। আজ আমি আমার এই জলিল চাঁদকে হারিয়ে আমি যে চাতকের ন্যায় বসে আছি। হে বাবা জলিল চাঁদ, তুমি ভক্তের সহায় হও। বাবা জামাল, তুমি তো মরতে পাও না বাবা। তুমি যে হাতের পর হাত রেখে দিনের কালেমা পড়েছিলে, আজ সেই পবিত্র হাত তোমার সম্মুখে এই হাতের মহব্বত করে তুমি উঠেছো বাবা। রেখেছে রে পালে ছাগলে দয়াল। পোরো দয়া ওগো দয়া দূরি যে দিক ঘুরাও সেই দিক ঘুরি ভগতের হাতে প্রেমের ডুরি যে দিক ঘুরাও সেই দিক ঘুরি ভগতের হাতে। হকিত আমায় হাওয়া দিলে রে ওরে কইছে আমি খাই